নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে সাথে কিন্তু ট্রান্সফার নিউজও রয়েছে, সেটা শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। দুই প্রধান ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করারও রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি কথা বলি আমরা বাংলার আরেক প্রধান মোহামেডানকে নিয়ে, তো মোহামেডান কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং দুটো ম্যাচ যেরকম তারা ক্লিন শিট রেখে ড্র করতে পেরেছিল, তারপরের ম্যাচে ক্লিন শিট তার সাথে জয় করে কিন্তু লাস্ট তিনটে ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। তো আগামীকাল কিন্তু ঘরের মাঠে চেন্নাই এফসির সঙ্গে তারা মুখোমুখি হতে চলেছে। চেন্নাইও কিন্তু রীতিমতন স্ট্রাগল করছে। তো চেন্নাই ম্যাচের আগেই কিন্তু একটা অন্যরকম ছবি দেখা গেল। আজকে যেখানে মোহামেডানের শেষ দিনের অনুশীলন, সেই অনুশীলনে কিন্তু সমস্ত প্লেয়ার সবাই এসেছে, কিন্তু প্লেয়াররা ড্রেসিং রুমে অনেকক্ষণ সময় কাটালো। তারা প্রথমে প্র্যাকটিসে নামতেই চায়নি। তারপরে যে কারণটা জানা গেল, তোমাদের এর আগেই জানিয়েছিলাম যে মোহামেডানের বেশ কিছু ফুটবলার, বলতে গেলে বেশিরভাগ প্লেয়ারই তারা কিন্তু ঠিকঠাকভাবে বেতন পাচ্ছে না। বিদেশি প্লেয়ারদের 2 মাস 3 মাসের বেতন বাকি রয়েছে, ইত্যাদি ইত্যাদি বেতনের নিয়েই কিন্তু সমস্যা রয়েছে। তো এই সমস্যার সমাধান না হলে কিন্তু প্লেয়াররা যে খুব ভালো পারফরমেন্স করতে পারবে ক্লাবের হয়ে সেরকমটা নয়। প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার, তো সেক্ষেত্রে টাকাটা একটা অবশ্যই একটা বড় ব্যাপার। এবার যদি ঠিকঠাক টাকা না পায়, তো সেক্ষেত্রে কিছুদিন আগে জানা যাচ্ছিল যে কিছু বিদেশি প্লেয়ার তারা কিন্তু ফিফার দ্বারস্থ হতে পারে যদি সময় মতন তারা ঠিকঠাকভাবে টাকা না পায়। তো শেষ পর্যন্ত তাদের 1 ঘন্টা ড্রেসিং রুমেই থাকতে দেখা যায়। তারপর কিছু মিটিং হয়েছে শোনা যাচ্ছে, মিটিংয়ের পর আর যাই হোক তারা অন্তত মাঠে নেমেছে। কালকে যেখানে ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগে এরকম একটা চিত্র যেখানে হোম ম্যাচ, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। মোহামেডান কর্মকর্তাদের উচিত তাদের যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে প্লেয়ারদের সঙ্গে বসা উচিত এবং তাদের স্যালারিগুলো আস্তে আস্তে কিন্তু মিটিয়ে দেওয়া দরকার। তা না হলে কিন্তু দল নামাতে পরবর্তী সময় প্রবলেম হবে। প্লেয়াররা যদি মনে করে যে আমরা দল ছেড়ে চলে যাব, সেটাও কিন্তু একটা বিরাট ধাক্কা হবে। যেখানে দেখে মনে হচ্ছিল মোহামেডান আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় আসছে, সেই জায়গাতে এরকম একটা ঘটনা কিন্তু খুব একটা ভালো জিনিস হচ্ছে না। তো দেখা যাক, কর্মকর্তারা অবশ্যই এদিকে নজর দেবে। বাংকার হিল ছিল ভাই, ভালো ছিল। বাংকার হিল ও এসে একদম একটা মিক্সড ব্যাপার হয়ে গিয়ে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর যাই হোক, প্লেয়ারদের কিন্তু স্যালারিটা দিয়ে দেওয়াটা দরকার রয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেললো ডায়মন্ড হারবারের সঙ্গে এবং সেখানে আমান সিকে তার ক্যাপ্টেনশিপে কিন্তু আজকে ইস্টবেঙ্গল খেলেছে। ক্যাপ্টেন কিন্তু গোল করেছে। আর যাই হোক, টিমের খেলা কীরকম হয়েছে সেই নিয়ে বেশি কিছু বলার জায়গা নেই, কারণ ম্যাচ লাইভ হয়নি। তো লাইভ হলে হয়তো আমরা সেগুলো বলতে পারতাম, কিন্তু ম্যাচ যেহেতু লাইভ হয়নি তো সেরকমভাবে বলাটা সম্ভব নয়। তো আর যাই হোক, যদি ভালো আজকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ যেত তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই জিততে পারতো। প্রথম ম্যাচে এরকম হয়, প্রথম ম্যাচে কিন্তু ডায়মন্ড হারবারের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আমানরা। এরপর যদি আমরা কথা বলি আজকে মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানেরও কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ম্যাচ ছিল। তারাও আহামরি যে খুব ভালো খেলেছে সেরকমটা নয়। ওড়িশা এফসির কাছে কিন্তু তারা 1-1 গোলে আটকে গেছে। কিন্তু বাংলার আরেক প্রধান মোহামেডান কিন্তু আজকে দারুণ পারফরমেন্স করেছে। তারা কিন্তু একদম 3-0 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টিংকে। এটা কিন্তু একটা ভালো রেজাল্ট হয়েছে মোহামেডানের জন্য। তো এরপর যদি আমরা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আময় রানাওয়াদে। তো আময়ের যদি আমরা কথা বলি, সে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে ব্রিলিয়ান্ট খেলেছিল, লিগ শিল্ড জিতেছে, এছাড়া কিন্তু কাপ চ্যাম্পিয়নও হতে তাকে দেখা গেছে। বর্তমানে কিন্তু তার পুরাতন কোচ সের্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসিতে খেলছে। তো যেরকমটা শোনা যাচ্ছে, এই প্লেয়ারকে কিন্তু প্রি কন্ট্যাক্ট সিগনেচার কমপ্লিট করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স এবং বড় একটা কন্ট্যাক্ট 3 বছরের চুক্তিতে কিন্তু আময় রানাওয়াদাকে প্রি কন্ট্যাক্টে সাইন করিয়ে নিয়েছে। যে কোনো প্লেয়ার যখন লাস্ট 6 মাসের চুক্তিতে থাকে তাদের কিন্তু প্রি কন্ট্যাক্ট করা যায়। তোমরা গত সিজনেই দেখেছিলে ডেভিডকে ইস্টবেঙ্গল প্রি কন্ট্যাক্ট করে রেখেছিল এবং পরবর্তী সময় সিগনেচার করায়। তো সেইভাবেই কিন্তু এই আময়কে প্রি কন্ট্যাক্ট করে নিয়েছে। এবার প্রি কন্ট্যাক্টের অনেক ব্যাপার থাকে, প্রি কন্ট্যাক্ট কিন্তু ভেঙে দেওয়া যায়। তো শেষের দিকে আবার সে ভেঙে দিয়ে অন্য কোনো ক্লাবেও যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আর যাই হোক কেরালা ব্লাস্টার্স কিন্তু তাকে প্রি কন্ট্যাক্টে সিগনেচার
কমপ্লিট করে ফেলেছে। তো এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে প্রতিদিন প্রশ্ন থাকে যে সে কবে মাঠে নামবে। সেটা আর অন্য কেউ নয়, ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড। তো আজ থেকে ইস্টবেঙ্গল যেখানে প্রস্তুতি পর্ব শুরু করার কথা ছিল তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সেখানে কিন্তু রিচার্ড দলের সঙ্গে প্রথম দিনের প্রস্তুতি পর্ব একদম মাঠে নেমে শুরু করে দিয়েছে। আশা করি প্র্যাকটিস ভালো হচ্ছে। প্র্যাকটিস কীরকম হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু রাতের দিকে আপডেট পেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আরও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রাতে তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। তো অবশ্যই তার জন্য চ্যানেলে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো এবং রাতের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।